শ্রী শ্রী গুরুদেবায় নমঃ। শ্রী শ্রী সদ্গুরু সংঘ প্রথম খণ্ড। অবতরণিকা। শ্রীযুক্ত গোস্বামী মহাশয় মানস সরোবর নিবাসী পরমহংসজির নিকটে পুরাকালে শ্রীমন্নারায়ণ প্রবর্তিত দেবর্ষি ও ব্রহ্মর্ষিগণের পরম আদরের দুর্লভ যোগধর্মে দীক্ষা লাভ করিয়া নির্জন পাহাড়ে পর্বতে কিছুকাল তীব্র সাধন ভজনে অতিবাহিত করিলেন। লোকালয়ে প্রত্যাগত হইবার সংকল্প তাহার একেবারেই ছিল না, কিন্তু তাহার গুরুদেব অকস্মাৎ একদিন আবির্ভূত হইয়া বিশেষ কতগুলি প্রয়োজন সাধনার্থে তাহাকে দেশে ফিরিতে আদেশ করিলেন। তাহাতে গোসাই প্রভু বলিলেন, এখনো প্রচারাদি কার্যের ভার আমারই উপরে দিয়া আমাকে সংসারে রাখিতে চাহেন? এ সকল কার্য আপনি নিজে করিলে তো আরো ভালো হয়। তাহাতে পরমহংসজি কহিলেন, ইহা আমার কার্য নয়, এই কার্য তোমার দ্বারাই হইবে। তুমি আচার্য সন্তান, স্বয়ং আচার্য। তোমার উপদেশ লোকে যেরূপ শ্রদ্ধার সহিত গ্রহণ করিবে, আমার বাক্য সেরূপ গ্রহণ করিবে না। জগৎকে দেশকে শিক্ষা দিবার অধিকার তোমার, আমার নহে। তুমি পূর্বে যেরূপ পরিবার মধ্যে বাস করিতেছিলে, এখনো সেই রূপই থাকো। তাহাতে তোমার সাধন ভজনের কোনোই ব্যাঘাত হইবে না। গোস্বামী মহাশয় গুরুবাক্য শিরোধার্য করিয়া কলিকাতায় আসিয়া উপস্থিত হইলেন। তাহাকে নির্জনে প্রাণায়াম সংযোগে যোগ সাধন, অবিচারে গুরুবাক্যের অনুসরণ, শক্তি সঞ্চারপূর্বক পাত্র বিশেষে নিভৃতে দীক্ষাদান এবং বিভিন্ন পথাবলম্বী ধর্মার্থীগণকেও সরলভাবে নিষ্ঠার সহিত আপন আপন ধর্মানুষ্ঠানে উৎসাহ প্রদান করিতে দেখিয়া ব্রাহ্মগণের ঘরে ঘরে ঘোরতর আন্দোলন ও আলোচনা হইতে লাগিল। তৎকালীন ব্রাহ্ম সমাজের সাম্প্রদায়িক মত প্রচার না করিয়া সার্বভৌমিক সত্য প্রচার করিলে ব্রাহ্ম সমাজের লোকের আপত্তি ও দুঃখের কারণ হইবে জানিয়া তিনি গত 10ই চৈত্র 1292 সালে কলিকাতার সাধারণ ব্রাহ্ম সমাজের প্রচারকের পদ পরিত্যাগ করিয়াছেন। কিন্তু তখনই আবার ঢাকা পূর্ববঙ্গ ব্রাহ্ম সমাজের সভ্যগণ তাহাকে আচার্য পদে মনোনীত করিয়া অবিলম্বে ঢাকায় আসিবার জন্য সাগ্রহে অনুরোধ জানাইলেন। কিছুকাল হইল গোস্বামী মহাশয় ঢাকাতে আগমন করিয়া ব্রাহ্ম সমাজের প্রচারক নিবাসে অবস্থানপূর্বক নিয়মিত রূপে উপাসনাদি কার্য করিতেছেন। আজকাল গোস্বামী মহাশয়ের আগমনে ব্রাহ্ম সমাজে নিত্য উৎসবের স্রোত চলিয়াছে। প্রত্যহই অপরাহ্নে প্রচারক নিবাস লোকে লোকারণ্য। নানা শ্রেণীর বাউল, বৈষ্ণব ও তান্ত্রিক সাধকদের সঙ্গে মিলিয়া মিশিয়া গোস্বামী মহাশয় যে ভাবে আলাপাদি করেন তা কিছুই বুঝি না, আর যাহা বুঝি তাহাও ভালো লাগে না। গোস্বামী মহাশয়ের ন্যায় নীতিমান, সত্যনিষ্ঠ, আদর্শ সাধু পুরুষ রাধা কৃষ্ণ বিষয়ক স্ত্রী পুরুষের প্রণয় ঘটিত সঙ্গীত শুনিয়া অশ্রুধারায় ভাসিয়া যান, কাঁদিতে কাঁদিতে বিহ্বল হইয়া সময় সময় মূর্ছিত হইয়া পড়েন, ইহা দেখিয়া আমি একেবারে অবাক হইয়া যাইতেছি। কিছুদিন পূর্বেও
আমাদের বাড়ির চতুষ্পার্শ্বে পথে ঘাটে মাঠে চাষা প্রভৃতি নিম্ন শ্রেণীর লোকেদের মুখে এইসব ভাবেরই গান শুনিয়া হাতে ঠেঙ্গা লইয়া তাহাদের তাড়া করিয়াছি। হায় হায়, নীতির আদর্শ স্থান ব্রাহ্ম সমাজের আচার্য গোস্বামী মহাশয়ের এইরূপ ভাব দেখিয়া শুনিয়া অন্তরে বড়ই ক্লেশ অনুভব করিতেছি। ঢাকা ব্রাহ্ম সমাজে গোসাই। আজকাল পূর্ববঙ্গে সর্বত্রই গোস্বামী মহাশয়ের কথা। হিন্দু সমাজে, ব্রাহ্ম সমাজে, দেশীয় খ্রিস্টানদের মধ্যে যেখানে সেখানে কেবল গোসাইজির গুণকীর্তন। ভদ্র গৃহস্থদের পরিবারে, অফিসের বাবুদের ভিতরে, স্কুল কলেজের ছাত্রদের মধ্যে এখন শুধু গোস্বামী মহাশয়ের অসামান্য সাম্যভাব, অদ্ভুত ভাবাবেশ ও অপূর্ব অসাম্প্রদায়িক ধর্মানুশীলনেরই আলোচনা। হিন্দু সমাজের সমাজপতি প্রসিদ্ধ ব্রাহ্মণগণ, স্বধর্মনিরত আচারনিষ্ঠ টোলের পণ্ডিতগণ, যাহারা কিছুদিন পূর্বেও ব্রাহ্ম শব্দটি পর্যন্ত শুনিলে অবজ্ঞার সহিত রাধা মাধব, মহাভারত উচ্চারণ করিতেন, এখন দেখিতেছি তাহারা অনেকে ঘরের পয়সা খরচ করিয়া বিক্রমপুর, পারজোয়ার প্রভৃতি দূরবর্তী স্থান হইতে প্রতি রবিবার গোস্বামী মহাশয়ের উপাসনায় যোগদান করিতে ব্রাহ্ম মন্দিরে আসিতেছেন। উপাসনার সময়ে অনেক মুসলমান এবং খ্রিস্টানকেও সমাজে স্থিরভাবে বসিয়া থাকিতে দেখা যায়। ব্রাহ্মদের আনন্দের আর সীমা নাই। তাহারা বলেন, যারা বলে ব্রাহ্ম সমাজে কিছু নাই, তারা একবার গোসাইকে দেখুক না। এমন একটি লোক হিন্দু সমাজে বা অন্য কোনো সমাজে বের করুক দেখি। ব্রাহ্মধর্ম কি বস্তু, ব্রাহ্ম সমাজ কি জিনিসে তৈরি হয়, ব্রাহ্ম সমাজে কি জিনিস তৈয়ার হয়, একবার এসে লোকে গোসাইকে দেখে বুঝে নিক। হিন্দুরা বলেন গোসাই আর ব্রাহ্ম নাই। বস্তু পেয়ে জেনে শুনে ব্রাহ্মধর্ম ত্যাগ করেছেন, মাথা মুড়িয়ে গৈরিক নিয়ে হিন্দু হয়েছেন। তিনি এখন সাকার উপাসনা করেন, রাধা কৃষ্ণ কালী দুর্গা নাম শুনলে কেঁদে ফেলেন। হরি সংকীর্তনে, গৌর কীর্তনে গোসাইয়ের দশা হয়। এ কি আর ব্রাহ্মের লক্ষণ? ব্রাহ্মেরা কি হরি বলে নাচে, না তাদের মধ্যে কখনো এরূপ মহাভাবের আবির্ভাব হয়? যা হোক, সকল সম্প্রদায়ের ধর্মার্থীরাই দেখিতেছি গোসাইয়ের প্রতি আকৃষ্ট এবং তাহার সঙ্গ লাভে লালায়িত। ব্রাহ্ম সমাজে প্রত্যহই লোকের ভিড়। রবিবার সমাজে স্থান পাওয়া যায় না। সন্ধ্যার পূর্ব হইতেই দলে দলে লোক আসিয়া বসিবার স্থান অধিকার করে। ভিতর বাহির লোকে পরিপূর্ণ। বেদির কার্য শেষ না হওয়া পর্যন্ত কাহারও নড়াচড়া নাই। অসাম্প্রদায়িকভাবে গোস্বামী মহাশয়ের উদ্বোধন, প্রার্থনা, উপাসনা ও উপদেশ সকলকেই বিমোহিত করিয়া ফেলিতেছে। গোসাই বেদিতে বসিয়া কার্যারম্ভ করার সঙ্গে সঙ্গেই সকলের ভিতরে এ অদ্ভুত ভাবের তরঙ্গ উঠিতে থাকে। চারিদিকে কান্নার রোল পড়িয়া যায়। অল্পক্ষণের মধ্যেই এই মহাকাণ্ড আরম্ভ হয়। অনেকে সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া যায়।
ভূমিতে লুটাইয়া কেহ কেহ কাতর প্রাণে রোদন করিতে থাকেন। ধন্য ব্রাহ্ম সমাজ। গোসাইয়ের ব্রাহ্ম সমাজ বিরুদ্ধ কার্যের প্রতিবাদ। ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছাত্র সমাজের কয়েকটি সমবয়স্ককে লইয়া ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষ শ্রীযুক্ত রজনীকান্ত ঘোষ, শ্রীযুক্ত নবকান্ত চট্টোপাধ্যায় প্রভৃতির নিকট গিয়া গোস্বামী মহাশয়ের কথা তুলিলাম। গোস্বামী মহাশয়ের আসন ঘরের চতুর্দিকে দেওয়ালে রাধাকৃষ্ণ, গৌরনিতাই, হরপার্বতী, নন্দ যশোদা প্রভৃতির ছবি কেন রহিয়াছে এবং তিনি বাউল বৈষ্ণবাদী কুসংস্কারাপন্ন ব্যক্তিদিগকে ধর্মের নামে শারীরিক বিকৃত ভাবের উদ্দীপক প্রেম সঙ্গীতাদি করিতে কেন প্রশ্রয় উৎসাহ দেন, এ বিষয়ে জিজ্ঞাসা করিলাম। কয়েকদিন ইহা লইয়া খুব আলোচনা চলিল। পরে উহারা বলিলেন, প্রচারক নিবাস এখন গোস্বামী মহাশয়েরই বাসভবন, সুতরাং নিজের ঘরে কে কি করেন না করেন আমাদের তাহা দেখবার আবশ্যক নাই। একখানা পঞ্জিকা ঘরে রাখলেও সেই সঙ্গে রাধাকৃষ্ণ, কালী দুর্গার ছবি থাকে, তাতে আর দোষ কি? বাউল বৈষ্ণবেরা যে ভিক্ষা করতে এসে কত কি গান করে, তাতে কি তাদের মুখ চেপে ধরায় কারো অধিকার আছে? এ সবও সেরকম জানবে। এ পর্যন্ত গোস্বামী মহাশয় যেভাবে চলিতেছেন তাহা ব্রাহ্ম সমাজ সহিয়া লইতে পারেন। বেশি বাড়াবাড়ি হলে তখন প্রতিবাদ করা যাবে। কর্তৃপক্ষের এ মীমাংসা শুনিয়া মনে বড় দুঃখ হইল। উহাদের মধ্যেই কারো কারো প্রতি কটাক্ষ করিয়া বলিলাম, অশ্লীল টপ্পা, পাঁচালি ও কবিগান সংগ্রহ করিয়া প্রেম সঙ্গীত নাম দিয়া দেশে বিদেশে ঘরে ঘরে প্রচার করা যে সকল ব্রাহ্মেরা দোষ মনে করেন না, যাহার মূলই অসত্য, এরূপ কতগুলি জল্পনা কল্পনা বা মিথ্যা ঘটনার ফাঁকা ছবি উপাখ্যান ও উপন্যাস আকারে প্রচার করিয়া যাহারা মানুষকে অসত্য হইতে টানিয়া সত্যের আলোকে লইয়া যাইতে চান, তারা আর গোস্বামী মহাশয়ের কার্যে প্রতিবাদ করিলে দাঁড়াইবেন কোথায়? আমার কথা শুনিয়া অনেকেই একটু উত্তেজিত হইলেন। আমার ঘনিষ্ঠ আত্মীয় এক গ্রামবাসী শ্রীযুক্ত নবকান্ত চট্টোপাধ্যায় মহাশয় বলিলেন, জাতিভেদ তুমি অপরাধ মনে করো, অথচ তার চিহ্ন ওই উপবিদ ধারণ করেছ কেন? হিন্দু সমাজের সঙ্গে সংস্রব রাখিয়া পৌত্তলিকতার প্রশ্রয় তুমিও কি দিচ্ছ না? ব্রাহ্মধর্মে দীক্ষিত হইবার জন্য ব্যাকুলতা। উহারা আমাকে যথার্থ কথাই বলিয়াছেন বুঝিয়া লজ্জিত ভাবে দুঃখিত মনে বাসায় ফিরিয়া আসিলাম। সর্বদাই আমার ভিতরে ওই কথারই আলোচনা হইতে লাগিল। কিছুকাল যাবৎ আমার ভিতরের দুর্বলতা ও কপটাচরণের জন্য নিজেই আমি অতিশয় ক্লেশ ভোগ করিতেছিলাম। এখন নবকান্তবাবুর ওই কথায় আমার অন্তরের আগুন আরো জ্বলিয়া উঠিল। আমি আমার বন্ধুদের কাছে প্রচার করিলাম, আগামী অগ্রহায়ণ মাসে সাংবৎসরিক উৎসবের সময় আমি উপবিদ ত্যাগপূর্বক প্রকাশ্যে ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করিব। আমার এই কথা সর্বত্র ছড়াইয়া পড়িল। ব্রাহ্ম বন্ধুরা আমাকে খুব উৎসাহই দিতে লাগিলেন, কিন্তু চারিদিকে আত্মীয় স্বজনের মধ্যে বিষম হইচই পড়িয়া গেল।
আমার বিরুদ্ধে যতই আন্দোলন হইতে লাগিল, আত্মীয় স্বজনেরা যতই আমাকে অত্যাচার উৎপীড়নের ভয় দেখাইতে লাগিলেন, উৎসাহ নির্ভীকতা আমার ততই বাড়িয়া উঠিল। গত 4-5 মাস হইতে উপাসনার সময় নিত্য 2টি বেলা প্রাণের জ্বালায় কাঁদিয়া প্রার্থনা করিয়া আসিতেছি, প্রভু, উপবীত ধারণ করিয়া এ অসত্যের আবরণে কতকাল আর নিজেকে ঢাকিয়া রাখিব? কপটাচার হইতে আমাকে উদ্ধার করো। তোমাকে লাভ করিবার যথার্থ পথ তুমি আমাকে দেখাইয়া দাও। দয়া করিয়া আমাকে নিষ্কপটভাবে সত্য পথে চলিবার শক্তি দাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।